যমুনাকে রিসিভ করার জন্য যখন ঢুকবে আমরা সবাই মিলে গান গাইবো, নাচবো, ব্যান্ড পার্টি বাজবে, ঠিক আছে? আর ব্যান্ড পার্টি লোগো এখানেই তোমরা বসে থাকবে যতক্ষণ, এখানেই খানা দানা ব্যান্ড পার্টি বাজানো সব হবে, ঠিক আছে? জিঙ্কু দানা। আহা, তা আবার হয় নাকি? যমুনা কখন আসবে? দাঁড়াও দাঁড়াও, ফোন করছি। আমাকে এভাবে সাজাচ্ছেন কেন? মানে যাবো না আজকে বাবা মহাশয়ের কাছে? আরে আমি তো বলেছিলাম, আমি মানত করেছিলাম বুক চিরে রক্ত দেবো। না, একদম না, এসব কখনো করবেন না, কোনোদিনও করবেন না। আপনি মানত করেছেন, পুজো দেবেন, সব ঠিক আছে, কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া বাবা ভোলানাথের কাছে তো আমিও ঋণী। ওনার আশীর্বাদ আমার সঙ্গে ছিল, তাই তো আজ আমি জিতেছি। দেখবেন আমি ওখানে গিয়ে সকলের সঙ্গে ঢাক বাজাবো, জমিয়ে ঢাক বাজাবো। হ্যালো হ্যালো যমুনা বৌদি, আমি শ্রী বলছি। হ্যাঁ শ্রী, বল। ফোনটা স্পিকারে দে না। দাঁড়। হ্যালো যমুনা বৌদি, আমি পল্লবী বলছি। আরে হ্যাঁ বল। শোনো না, এখানে ব্যান্ড চলে এসেছে। ব্যান্ড চলে এসেছে মানে? হ্যাঁ, এখানে ব্যান্ড চলে এসেছে তো। তুমি কি করছো এখন? আমি এখন আমার বরের আদর খাচ্ছি। আর তার সঙ্গে আমার বর আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। যমুনা বৌদি, তুমি চুপ করো, ফোনটা স্পিকারে আছে তো। কি করছিস তুই এসব? ঠিক আছে ঠিক আছে, আমি কিছু শুনিনি, আমি কিছু শুনতে পাইনি। এই, তোর মাথায় কোনো বুদ্ধি নেই? স্পিকারে দিয়ে কেউ কথা বলে? যাতা একদম। আমি কি করে বুঝবো বলতো, এই অবেলায় ও আদর কাটছে? স্পিকারটাকে অফ কর। অফ কর। সরি, ভুল হয়ে গেছে। সরি যমুনা বৌদি, ভুল হয়ে গেছে। কোনো ভুলের ক্ষমা নেই। হ্যাঁ, এরপর যখন তুই বরের সঙ্গে প্রেম করবি, তোর বর তোকে আদর করবে, আমি ঠিক তোকে এইভাবে ফাঁসিয়ে দেবো। না না, বলছি তো ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই কি বলছিলিস বল, কি হয়েছে? হ্যাঁ শোনো না, বলছিলাম যে এখানে না ব্যান্ড চলে এসেছে, আর এখানে খুব হইচই হচ্ছে, আমরা সবাই মিলে খুব হইচই করছি। ব্যান্ড এসেছে, হইচই হচ্ছে, আর কি হচ্ছে? আর আর ওই যেটুকু এবার নাচতে হবে। কি? আমার শ্বশুর মশাই নাচবেন? কি? আপনার বাবা ব্যান্ডের সঙ্গে নাচবে। সর্বনাশ করেছে। এই শোন না, ফোনটা একবার বাবাকে দে তো। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও। জেঠু, যমুনা বৌদি কথা বলবে। হ্যাঁ দে। হ্যালো বাবা, আপনি নাকি নাচবেন? হ্যাঁ, ইয়ে আমি এই ওখানে হাসির আওয়াজ, মানে তুই হাসছিস? তুই হাসছিস? হাসছিস কেন আমাকে বল, আমি কি নাচতে পারি না নাকি?
মানে বাবা কি করে নাচবেন আপনি? একদম একদম ছোট করবি না আমাকে, একদম ছোট করবি না বলে দিলাম। একটা কথা মনে রাখবি যে আমাদের বাড়িতে কিন্তু সারা জীবন ধরে নাচ গান হয়েছে, আর সেই ছোটবেলা থেকে আমি কিন্তু নাচ গান দেখে বড় হয়েছি, এটা মাথায় রাখবি। বাবা নাচ দেখা নাচ করা কি এক জিনিস হলো? সত্যি বাবা, তুমি নাকি নাচবে, মানে বিদ্রুপ করা হচ্ছে আমাকে, হ্যাঁ আমাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, মজা করা হচ্ছে আমাকে, না আমাকে আমার নাচ নিয়ে মজা করা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি নেচে দেখিয়ে দেবো তোদেরকে, এবারে বলে দিলাম। বড় বাবু আপনি নাচবেন? আমি তাহলে কিন্তু কি তাহলে কি? না মানে ওই পয়সা ছুড়বো আর সিটি বাজাবো। পয়সা পয়সা কল্যাণ কল্যাণ কল্যাণ, দেখ 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 কি বলছে, দেখ কি বলছে, দেখ ছায়া কি বলছে। ছায়া বলছে আমি নাচলে নাকি ও সিটি বাজাবে আর পয়সা ছুটবে। শোন ওর কথা, এত বড় সাহস বেড়ে গেছে। ছায়াদি এসব করতে যেও না, একদম করতে যেও না। কেদার রায় কিন্তু জমিদার বংশের, জমিদার বংশের। কেদার রায়কে দিয়ে যদি মুদ্রা করাতে যাও তাহলে কিন্তু অনেক লাগবে টাকা পয়সা। মুচু মানে আমাকে তবে রে। না 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 দাদা, আজ একদম এসব নয়, কোনো মারধর না, কোনো মারধর না। মারবো না মানে? কত বড় সাহস দেখেছো? ও বলছে যে আমাকে কি সব বলছে। না না মানে আমি কি যে আমাকে নাচ করাবে, মুদ্রা করাবে? কেন বাবা, তুমি তো এতদিন সবাইকে নাচিয়েছো, আজকে তাই তোমাকে নাচতে হবে। আপনি আমাকে ফোনটা দিন তো, আমাকে ফোন। সব হাসছে কিন্তু, খুব অন্যায় করছে, সব হাসছে। কথা বল। ঠিক আছে, এই যে শোনো, এবার কিন্তু আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, সাবধানে। আচ্ছা তোদের কি খবর বলতো, কখন আসবি তোরা? কাকিয়া আসলে একটা মেলা আছে এখানে, শিবের মেলা, এখানে পুজো দিয়ে তারপর আসবো। পুজো দিয়ে আসছিস মানে? কিসে আসছিস তোরা? কাকিমা আমি বলছি শোনো, আমাদের মোটামুটি ঘন্টা 8 জার্নি আছে। তারপর ওখান থেকে গাড়ি করে সোজা আমরা মন্দিরে গিয়ে পুজোটা দেব। খুব জাগ্রত শিব, ওখানে পুজো দিয়ে দেবো, কারণ আমার তো একটা মানত ছিল, তাই। কখন আসবি? আমরা মোটামুটি কাল সকালের মধ্যেই ফিরে যাব। কাল সকাল? কাল সকাল অবধি কোনো ঠিক আছে, কাল সকাল অবধি তোলা থাক, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোলা থাক। একদম একদম ঠিক তাই, তোলা থাক তোলা থাক। হ্যাঁ তোলা থাক, তোলা থাক। আমার একটা প্রস্তাব আছে, তাহলে আজকে কেদার রায়ের নাচটা তোলা থাক। কাল যখন যমুনা আর সঙ্গীত আসবে তখন কেদার রায় নাচবে জামাই আর শ্বশুরের নাচ। ইয়ে! আর সঙ্গে শ্বশুর বৌমার নাচও একদম সুপার হিট। আই এম রিয়েলি হ্যাপি যমুনা, আই এম রিয়েলি হ্যাপি। দেখেছো পরিবারের সকলে কত খুশি হয়েছে, শুধুমাত্র তুমি জিতেছো বলে। ইউ আর দ্য উইনার যমুনা, ইউ আর দ্য উইনার। শুধু একটাই জিনিস, যেন কারো নজর না পড়ে, যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে। কেউ কিচ্ছু করবে না, আপনি একদম চিন্তা করবেন না, কোনো ক্ষতি হবে না। আছেন আমাদের সঙ্গে আমাদের ভোলেনাথ। তোমার বলে না।
মেয়েটা না, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি আয়, এটাকে নিয়ে আর পারি না। ছোট মামি, আমার নিম হলুদটা কোথায় রেখেছো? আরে না বাবা, নিম হলুদটা বেটে তোমার বাথরুমে রাখা আছে, চোখ মেলে একটু দেখো মা। আচ্ছা, তোর মা কোথায় রে? মা তো বাথরুমে ঢুকেছে, ঘন্টা খানেক সময় লাগবে। আমি তো বড় মামির বাথরুমে যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি যা, পুজো শুরু হবে এক্ষুনি, তাড়াতাড়ি যা। ছোট বৌমা, মা সরস্বতীর ওই সোনার হারটা কোথায় রেখেছো? গয়না? মা, গয়নাগুলো তো আমার কাছে নেই, গয়নাগুলো তো দিদির কাছে। দিদি কি করছে? বড় বৌমা তো সব গুছিয়ে গেছে, এই স্নানে ঢুকেছে। তোমার তো টিকিটিও দেখা যায় না। ঠিকই দেখা যায় না? তাহলে এত নিম হলুদ কে বাটলো? ও মা, আমি তো সব জোগান দিয়ে দিলাম গো, তাই তো তুমি বাটলে। এই, তুই আবার মুখ খুলেছিস? যা যা এখান থেকে, যা। উফ বাবা, আর ঝগড়াঝাটি করো না তো। পল্লবী, তুই যা, তাড়াতাড়ি স্নানটা সেরে নে, এক্ষুনি পুরোহিত মশাই এসে যাবেন। মাতাশ্রী, মাতাশ্রী, তুমি কোথায়? মাতাশ্রী, আমার মাতাশ্রী। মা, মা গো মা, মা দেখো 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 কিরকম সুন্দর দেখতে, কিরকম গ্ল্যামার বয় লাগছে না? গেলাম আর সেটা আবার কি? আরে বাবা, গ্ল্যামার নয়, গ্ল্যামার, গ্ল্যামার। আমাকে দেখতে কেমন সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর। বা আমার ছোট ছেলে তো খুব সুন্দর। ও মাগো মা, আমার মাগো। কোত্থেকে সুন্দর লাগছে তোমাকে? বুড়ো হচ্ছে মা, পুরো ভাব। হ্যাঁ, গায়ে হলুদ মেখেছি, কিরকম একটা বিয়ের ফিলিংস হচ্ছে, বুঝেছো? নিম হলুদ মেখে আজকে কেমন ঝরঝরে লাগছে না? ঝরঝরে কি হলো? উফ, তুই পারিসও বটে, সারাক্ষণ ফাজলামো করছিস। আরে না মা, ফালদামো করছি না। আমি ভেবেছিলাম যে গায়ে হলুদ মেখেছি তো, তারপরে তোমার বৌমার দিকে হাঁ করে এভাবে তাকিয়ে থাকবো। তো তাহলে কি হবে? এই নিম হলুদ হয়ে যাবে। দেখো দেখো, মুখটা দেখো কিরকম নিমতিটা করে রেখেছে, দেখো। দেখছেন মা, দেখছেন আপনার ছোট ছেলে আমাকে কিরকম ইনসাল্ট করছে? একদম ইনসাল্ট করবে না বলে রাখলাম। তাই কল্যাণ, কেন তুই ওর পেছনে লাগিস বলতো সব সময়? ওসব কথা ছাড়, স্নান করেছিস? ইয়েস দাদা, আমার স্নান টান হয়ে গেছে, আমি একেবারে রেডি। রেডি? ব্যাস, আমিও রেডি। কিন্তু বৌদিমণি কোথায়? বৌদি? আরে বাবা, তোমার বৌদিমণি সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে এই স্নানে গেছে। তাহলে পুজোটা কখন শুরু হবে আর পুরোহিত মশাই কখন আসবে পুজো? আরে আসবে বাবা, এক্ষুনি চলে আসবে। সবাই আছে, শুধু আমার নাতি আর নাত বউটাই নেই।
আরে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে এত বড় একটা ট্রফি নিয়ে, আর অনেক কন্ট্যাক্ট হয়েছে, সেসব তুমি বুঝবে না। দাদা একটা জিনিস মনে আছে তো, ওরা আসার সঙ্গে সঙ্গেই তুমি বেদ আর যমুনা সেই নাচটা। কাকা এসে গেছি আমি। এই তো জামাই এসেছে। সেজেছে, কিন্তু এরকম এক মিনিট একটা কথা বলবো। কি গো, মানে তোমাদের হয়তো সরস্বতী পুজো হয় না? হ্যাঁ হয়তো। না তাহলে এরকম এ বাবা, আমাদের জামাই একটু শ্বশুর বাড়ি ঘেঁষা। ও এই সময় আবার কে এলো দেখো দেখি। পুরোহিত মশাই এসেছে মনে হয়। দাঁড়িয়ে রয়েছিস কেন? যা দরজাটা গিয়ে খোল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আসতে পারি? বেকি তুমি এখানে? আমি প্রত্যেকবার সরস্বতী পুজোয় আমি এখানে আসি, তাই ভাবলাম একবার ঘুরে যাই। তুমি এখানে এসে একেবারেই ভালো করনি। যাও, বাড়ি চলে যাও। এ কি, এইভাবে দুচ্ছাই করে আমাকে তাড়াচ্ছেন কেন? কারণ ভয় লাগে। কিসের ভয়? আসলে আমার শাশুড়ি মায়ের সাপে বড্ড ভয় লাগে, কারণ ওরা ছোবল মারে তো। কাকিমণি, আপনার এই রং পাল্টানো দেখে না আমার সত্যিই বড় অদ্ভুত লাগছে। একসময় সর্বক্ষণ আরজা 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 করে যেতে, আর আরজাকে ভুলে গেছেন তাই না? এখন রং পাল্টে ভালো মানুষ হয়ে যমুনা স্তুতি করে যাচ্ছেন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বৌমার নামে কোনো নিন্দে করবে না আরজা। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। তোমাকে দেখে আমাদের সবার বড় শঙ্কা হয়, আবার না কোনো বিপদ ঘটাতে চলেছ। যাও, চলে যাও এখান থেকে। তাড়িয়ে দিচ্ছেন আঙ্কেল? হ্যাঁ, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? ধরে নাও তাই, ধরে নাও তাই। আর যা, আপাতত তুমি এখান থেকে চলে যাও, বুঝলে? আর মা সরস্বতীর বাহন হচ্ছে হাঁস। আজকে তো শীতলা পুজো নয় যে তুমি তার বাহন হয়ে এসে এখানে দাঁড়াবে। আঙ্কেল, ঠিক করে কথা বলুন আমার সাথে। আপনি ভুলে যাবেন না যে আপনি কার সাথে কথা বলছেন। ভুলিনি ভুলিনি, কিছুই ভুলিনি। আমাদের বাড়ির বউকে যে ডুবিয়ে মারতে চেয়েছিলে সেটা কিন্তু আমরা ভুলিনি। হ্যাঁ, ওই মার্ডারার ইকবালের উপরে সমস্ত দায় চাপিয়ে তুমি হয়তো আদালত থেকে মুক্তি পেয়েছো, কিন্তু উপরওয়ালার আদালত থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না আরজা। তার ঘরে তোমার বিচার হবেই আরজা। ওর সাথে এত কথা বলে কি হবে? এই যাও, চলে যাও এখান থেকে। ঠাম্মি, আপনি কিন্তু আমাকে তাড়িয়ে দিয়ে ভালো করছেন না, একদম ভালো করছেন না। আমি কিন্তু ফিরবো,
আমি আবারও এই বাড়িতেই ফিরবো, আর এবার এমন ভাবেই ফিরবো না যে এই বাড়িতে যেই থাক না কেন যমুনা আর থাকবে না। হ্যালো, আর যা তুই কোথায়? আরে ফ্লাইট ধরতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। আরে সন্ধ্যাবেলা বিয়ে, তোর পৌঁছতে দেরি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। আঙ্কেল, আমার এক আত্মীয়র বিয়ে আছে, আমাদের আদি বাড়িতে যাচ্ছি, আর সেখান থেকে ফিরে সোজা এই বাড়িতেই আসবো।